এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অলরেডি এটা আমি দেখিয়ে নিয়েছি, তবুও আরেকবার দেখাই। সার্চ বারে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড সার্চ করলে অ্যাপ্লিকেশন চলে আসবে। তারপর এটা ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এবং ওপেন করার পর আমরা যে প্রিভিয়াস টেক্সটটা অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি সেটাই আমরা এখানে অলরেডি আমরা কপি করে নিয়েছি। এটা জাস্ট আমরা এখান থেকে Ctrl+V করে পেস্ট করে নিলাম। তো এখন এটাকে যদি সেভ করতে চাই, তো সেভ করার জন্য ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে এখানে সেভ অ্যান্ড সেভ অ্যাজ অপশন আছে, তো যে কোনো দুটো অপশনে ইউজ করা যেতে পারে। সেভ অ্যাজ অপশনে গেলাম, তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, যেমন যদি এই কম্পিউটারের মধ্যে সেভ করতে চাই সেটা পসিবল। অ্যাড এ প্লেস, যদি কোনো ওয়েব ইউআরএল এর মধ্যে আমরা সেভ করতে চাই সেটা পসিবল। এবং মাইক্রোসফট ওয়ান ড্রাইভ যেটা আছে সেই ওয়ান ড্রাইভেও যদি আমরা সেভ করে রেখে দিতে চাই সেটা পসিবল। তো আপাতত আমি এটাকে আমার নিজস্ব কম্পিউটারের মধ্যে সেভ করে রেখে দিতে চাই। সো এই জন্য ব্রাউজ করলে আমরা পার্টিকুলার একটা ফোল্ডার সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখো একটা ফোল্ডার এখানে এসেছে। এখন আমরা ডি ড্রাইভের মধ্যে আমরা এটাকে সেভ করব। তাই এখান থেকে আমরা স্পেসিফিক কোনো একটা ফোল্ডার চয়েস করতে পারি এবং এই ফোল্ডারটা আমি এখানে সিলেক্ট করলাম, যেখানে আমরা মাইক্রোসফটের ভিডিওগুলো রাখছি ঠিক একই ফোল্ডারে। এখানে ফোল্ডারটা চয়েস করার পরে এখানে সেভ করা যাবে, বাট সেভ করার আগে এখানে বিভিন্ন টাইপের ফাইল টাইপ আছে। প্রত্যেকটা ফাইল টাইপের একটা স্পেসিফিক পারপাস আছে। তো নর্মালি আমি বলবো এখন আপাতত প্রাইমারিলি মাইক্রোসফট ওয়ার্ড এবং পিডিএফ এই দুটো ফাইল তুমি ইউজ করতে পারো। যদি এই ডকুমেন্টটাকে আবার এডিট করতে চাও পরবর্তী কোনো সময়ে তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করো, আর যদি সেটা পিডিএফ ফাইল বানাতে চাও তাহলে এটা পিডিএফে সিলেক্ট করবে, তারপরে এখানে সেভ করবে। তো এখন এটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখন যেই ফাইলটা আমার মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে ছিল সেই একই ফাইলটা এখন এখানে আমার পিডিএফ ফরম্যাটে চলে এসছে। যদি আমি ফোল্ডার চেক করি তাহলে আমি দেখতে পাবো আমার সেই ফাইলটি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি যদি ফাইল টাইপ ফাইলের উপর রাইট ক্লিক করি এবং ফাইলের প্রপার্টিস চেক করি তাহলে ফাইল টাইপ আমি পিডিএফ দেখতে পাবো। তো এখানে পিডিএফ দেখা যাচ্ছে। ওকে, এখন ঠিক সেম ফাইলটাকে আমি যদি ফিউচারে এডিট করতে চাই তাহলে আবার সেভ অ্যাজ অপশনে যাব, ব্রাউজ করব। ব্রাউজ করলে এখন আমাকে ঠিক একইভাবে আমার সেম ফোল্ডারের মধ্যে যেতে হবে। এবং আমার ফোল্ডার সিলেক্ট করলাম এখানে আমি, এবং এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করতে চাইছি। তো এখন আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি সেম ফোল্ডারে যাই তো এখন দেখতে পাবো যে মাইক্রোসফট ওয়ার্ড আইকনযুক্ত একটা ফাইল এখানে আমার চলে এসছে এবং এর ফাইল টাইপ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো এই প্রসেসে আমরা একটা ফাইলকে সেভ করতে পারি, ক্রিয়েট করতে পারি এবং সেভ করতে পারি। এবং যদি আমার এটা চেঞ্জ করার প্রয়োজন থাকে, অর্থাৎ ধরো আমি এখন এটা মাইক্রোসফট ওয়ার্ডটা আমি সরিয়ে দিলাম এবং এই ফাইলটা যেহেতু আমার সেভ আছে এটা আমি যখন এডিট করতে চাই তাহলে এডিট করতে পারবো এখন, বাট এটা এডিট না করার পারপাসে আমার এটা ব্যবহার করব আমরা এটা। তো পিডিএফ ফাইল রিড করার জন্যই মেনলি ব্যবহার করা হয়, বাট মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা এটা হচ্ছে এডিটেবল টেক্সটকে ম্যানিপুলেট করার জন্য এই ফরম্যাটটা ইউজ করা হয়। তো আমি এডিট করার জন্য এটাকে আমি ওপেন করতে পারি, আইদার এডিট বাটনে ক্লিক করতে পারি। তো আমি এখানে ওপেন বাটনে ক্লিক করলাম, তো এটি এখন আমি আবার ওপেন হয়ে যাবে এবং এর মধ্যে যে টেক্সটগুলো ছিল ওইগুলোকে যদি আমি চেঞ্জ করতে চাই তো এখন এখানে আমি আবার চেঞ্জ করতে পারবো এবং চেঞ্জ করার পরে এটাকে ঠিক একইভাবে আমি পিডিএফ ফাইলে যদি আমি চাই সেভ করে রেখে দিতে পারি। এবং Ctrl+S বাটন এখানে আছে, সেটআপ বাটন যদি প্রেস করি তাহলে আমি যে ফাইলটা সেভ করেছি সেটা এখন সেভ হয়ে যাবে। তাহলে এই এখন কোনো কিছু অল্টার করার পর পরিবর্তন করার পর সেটা যদি পার্মানেন্টলি সেভ করতে চাই তাহলে এই সেভ বাটনে ক্লিক করলে সেম ফাইলটাই এগেন ওই একই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। কিন্তু সেভ অ্যাজ যদি বাটনে ক্লিক করি
তাহলে এই ফাইলটা নতুন একটা ফাইলের মধ্যে যদি সেভ করতে চাই তাহলে সেটা একটা কপি হিসাবে সেভ হবে। ফর এক্সাম্পল এখন সেভ অ্যাজ করলাম, ঠিক একইভাবে আমি এইখানে আমার ফোল্ডারটা অলরেডি শো হচ্ছে। এখানে আমি যদি ক্লিক করি, আমি যদি সেম ফাইলটা নতুন একটা ফরম্যাটে নতুন একটা ফাইলের মধ্যে সেভ অ্যাজ করে রেখে দিতে, সেটা পসিবল। আমি এখানে নিলাম ভার্সন 1 বা 2। আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করি তাহলে আমি যদি ফোল্ডারে যাই দেখব আমার দুটো ফাইল আছে। তো আমি এখন আমার এগেন ফোল্ডারের মধ্যে গেলাম, তো এখন দেখতে পাচ্ছি কি ডকুমেন্ট এমএস ওয়ার্ড ভার্সন 2, অর্থাৎ এটা এখন একটা ফাইল হয়ে গেছে এবং এটা একটা ফাইল হয়ে গেছে, তো দুটো সেপারেট ফাইল। তো অলওয়েজ রিমেম্বার যে যখন সেম ডকুমেন্ট থাকবে তখন তার ভার্সন পরিবর্তন করার জন্য ডিফারেন্ট ফাইল সেভ অ্যাজে গিয়ে আমরা সেভ করব। আর যদি সেম ফাইলের মধ্যে এটা সেভ করতে চাই তাহলে সেভ বাটনে প্রেস করব বা কন্ট্রোল এস প্রেস করব। তো এটা হলো সেভ এবং সেভ অ্যাজ এই দুটো অপশনের মধ্যে পার্থক্য। তো আই হোপ বোঝা গেছে। পরের ভিডিওতে আমরা আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।